টানা কয়েকদিনের বৃষ্টিতে কলকাতার রাস্তার হাল শোচনীয়। পদে পদে খানাখন্দ, আর তাতে বৃষ্টির জল জমে একেবারে মরণ ফাঁদ তৈরি হয়েছে ইএম বাইপাসে। সায়েন্স সিটির সামনে রাস্তার এক পাশ ঘেঁষে কোনো ক্রমে ঝুঁকি নিয়ে চলছে ভারী গাড়ির যাতায়াত। শ্লথ হয়েছে গাড়ির গতিও। চূড়ান্ত নাজেহাল নিত্যযাত্রীরা। রাজ্যের বিভিন্ন জেলার রাস্তার হাল যেমন বেহাল, ঠিক তেমনই কলকাতারও বিভিন্ন রাস্তার হাল কিন্তু একেবারে বেহাল। আমরা রয়েছি সায়েন্স সিটি মোড়ের কাছে। এখানে যে রাস্তার পরিস্থিতি, যে পরিস্থিতি দেখাতে বলবো ক্যামেরা পার্সন দীপ্তেন্দু চক্রবর্তীকে, যান চলাচল কিন্তু শ্লথ গতিতে হচ্ছে। কেননা একেবারে সায়েন্স সিটি মোড়ের কাছে সেখানে কিন্তু রাস্তা ঠিক এভাবেই ভাঙাচোরা অবস্থায় রয়েছে, বিভিন্ন জায়গায় জল জমে রয়েছে। এই যে বড় গাড়িগুলো, সেই বড় গাড়িগুলো কিন্তু রীতিমতো বিপদকে হাতে নিয়ে তারা কিন্তু যাতায়াত করছে, এবং ছোট গাড়িগুলো রাস্তার এক পাশ দিয়ে যাতায়াত করছে। কেননা গর্ত কিছু কিছু জায়গায় এতটাই বেশি যে রাস্তার মাঝামাঝি অংশ দিয়ে যান চলাচল করানো একেবারে অসম্ভব হয়ে উঠেছে চালকদের কাছে। এবং এই যে কাজের দিন, যেভাবে রাস্তা খারাপ অবস্থায় রয়েছে, খানাখন্দে ভর্তি এই যে রাস্তা, যে সায়েন্স সিটি মোড়ের কাছে, সেক্ষেত্রে এটা মেরামত কবে হবে সেই নিয়ে কিন্তু রীতিমতো প্রশ্ন উঠছে। পাকসা আকাশ 4 নম্বর ব্রিজের কাছ থেকে যে রাস্তা সরাসরি একেবারে সায়েন্স সিটি মোড়ের কাছে আসছে, সেই রাস্তার হাল কিন্তু একেবারে বেহাল অবস্থায় রয়েছে। আরেকবার ছবিটা দেখাতে বলবো দীপ্তেন্দুকে, যে এই রাস্তা যে এতটা গর্ত, কি পরিস্থিতির মধ্যে পড়ছেন আপনারা? बहुत परेशानी में है। हाँ, यहाँ पर ऐसा रास्ता हो जा रहा है हर तरफ। রাস্তা का हाल कैसे है? बहुत बुरा है। चालना ब्रिज का भी हाल ऐसा ही है, उगड़ा कुबड़ा। এরকমই কিন্তু বক্তব্য যে রাস্তার হাল কিন্তু খুব খারাপ। তারা যেটা বলছেন যে রাস্তা কিন্তু বিভিন্ন জায়গায় এভাবেই খানাখন্দে ভর্তি। একবার ছবিটা দেখাতে বলবো যে খানাখন্দ কতটা হয়েছে বা গর্ত কতটা তৈরি হয়েছে। এই যে গর্ত, সেই গর্ত কিন্তু কোনো কোনো সময় ভারী বৃষ্টিতে বোঝা যায় না, দৃশ্যমানতা থাকে না, কেননা এখানে জল জমে থাকে। যেখানে বিভিন্ন জায়গায় এখনও পর্যন্ত জল জমে রয়েছে, স্বাভাবিকভাবেই চালকদের বিপদের সম্মুখীন হতে হয়, যাত্রীদের বিপদের সম্মুখীন হতে হয়। সায়েন্স সিটির মতো একটি গুরুত্বপূর্ণ মোড়ের কাছে, যেটি পাকসা আকাশ 4 নম্বর ব্রিজের কাছ থেকে সায়েন্স সিটি মোড় পর্যন্ত আসছে যে রাস্তা, সেই রাস্তার বেশ খানিকটা অংশ কিন্তু রীতিমতো খানাখন্দে ভরা, রীতিমতো বিপদকে হাতে নিয়ে যাতায়াত করতে হচ্ছে নিত্যযাত্রীদের। ক্যামেরা দীপ্তেন্দু চক্রবর্তীর সঙ্গে হিন্দোল দে, এবিপি আনন্দ, কলকাতা। রাস্তা একদম ভালো না, আসতে আসতে অফিস আসতে আসতে দিক্কত হয়, অ্যাক্সিডেন্টের চান্স আছে। অ্যাক্সিডেন্ট এখানে পুরো গড্ডা বুড্ডা পানি জল বল সব ভরা আছে। ঠিক করে গভর্নমেন্টটা দেখে পুরো রাস্তার গাড়ির জল পুরো গায়ে পড়ছে, অনেক সমস্যা আছে। হালকা করে আসছি, কি করব। রাস্তা তো দেখতে পাচ্ছি খারাপ, খুবই অবস্থা। সারাদিন জাম হচ্ছে, 3টে গাড়ি 2টি বয়ে যাচ্ছে, পাবলিকও বিপদে পড়ছে খুব। গাড়ি ধীরে জাম লেগে যাচ্ছে বেশি। চলে আসছে পরের খবরে। বাংলাদেশি মডেল অভিনেত্রী শান্তা পালকে নিয়ে সামনে এলো আরও নতুন তথ্য। শুধুমাত্র ভারতীয় সেজে কলকাতায় থাকাই নয়, ঠাকুরপুকুর থানায় প্রতারণার অভিযোগও দায়ের করেছিলেন এই শান্তা পাল। তার স্বামী মোহাম্মদ আশরাফের সঙ্গে গিয়ে ইন্টেরিয়ার ডেকর সংস্থার কর্ণধারের বিরুদ্ধে 7 লক্ষ টাকার প্রতারণার অভিযোগ জানিয়েছিলেন শান্তা পাল। শেষ পাসপোর্টের মেয়াদ পেরিয়ে গেছে, ভিসার মেয়াদও। তবু বহাল তবিয়তে এদেশে থাকছিলেন বাংলাদেশের মডেল অভিনেত্রী শান্তা পাল। শুধু তাই নয়, বিয়েও সেরে ফেলেছিলেন এক ভারতীয়র সঙ্গে। টুরিস্ট ভিসা এসে বানিয়ে নিয়েছিলেন জোড়া আধার কার্ড, এমনকি প্যান কার্ডও। আর এই বাংলাদেশি মডেল অভিনেত্রী গ্রেফতার হওয়ার পর থেকে সামনে আসছে একের পর এক তথ্য। বাংলাদেশি পরিচয় গোপন করে ঠাকুরপুকুর থানায় প্রতারণার অভিযোগও দায়ের করেছিলেন তিনি। অভিযোগপত্রে নিজেকে গলফগ্রিনের রাজেন্দ্র প্রসাদ কলোনির বাসিন্দা বলে পরিচয় দেন। সেখানে শান্তা অভিযোগ করেন, নিউ আলিপুরের ফ্ল্যাটে ইন্টেরিয়ার ডেকোরেশন করাতে গিয়ে 7 লক্ষ টাকার প্রতারণার শিকার হয়েছেন। সংশ্লিষ্ট হোম ডেকর সংস্থার কর্ণধারের বিরুদ্ধে এফআইআর দায়ের করার আবেদন জানান বাংলাদেশি মডেল অভিনেত্রী। আর তার স্বামীর বক্তব্য, ঠাকুরপুকুর থানায় শান্তাকে অভিযোগ জানাতে নিয়ে গিয়েছিলেন তিনি। हम लोग का पैसा चोरी हुआ करके हम लोग गया था, मतलब क्या बोलते हैं, मैंने उसके साथ गया था, मैं नहीं लेके गया था उसको पुलिस स्टेशन कि मतलब ये केस, मतलब हम लोग का क्या बोलते हैं, इसमें केस करते ताकि हम लोग का पैसा जो चोरी किया है बंदा, वो पैसा मिल जाए करके। এবছরই 30শে মে মোহাম্মদ আশরাফের সঙ্গে বিয়ে হয় শান্তা পালের। শান্তার স্বামী মোহাম্মদ আশরাফ অন্ধ্রপ্রদেশের বাসিন্দা। কলকাতায় একটি কোর্স করতে এসেছিলেন তিনি। গত বছর দক্ষিণ কলকাতার একটি শপিং মলে এক বন্ধু মারফত শান্তার সঙ্গে পরিচয় হয় তাঁর। শান্তার স্বামীর বক্তব্য, রেজিস্ট্রি করার সময় কাগজপত্র সংক্রান্ত কোনো সমস্যা তাদের হয়নি। जैसे कोई तो डाला है कि मतलब उसके पास 4 पासपोर्ट था, ये था, वो था, ये सब फेक न्यूज है। मैंने वहां पे गया था, पुलिस से मैंने बात किया है, मैंने सब कुछ किया,
उसके पास एक ही पासपोर्ट था, शायद उसने रीवैलिड करवाया। उसके पास कोई मतलब जैसे बोल रहे हैं आधार कार्ड दो था, पैन कार्ड दो था, ऐसा कुछ भी नहीं है। গ্রেফতার হওয়ার আগে থানায় যখন লিখিতভাবে অভিযোগ জানালেন শান্তা পাল, তখনও পরিচয় গোপন করেছিলেন তিনি। জানাননি যে তিনি বাংলাদেশের নাগরিক। তিনি জানিয়েছিলেন তিনি কলকাতার স্থায়ী বাসিন্দা এবং নিউ আলিপুরের যে ফ্ল্যাটের সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি এই ফ্ল্যাট সম্প্রতি তারা কিনেছেন এবং এখানে ইন্টেরিয়ার ডেকোরেটিংয়ের জন্য তিনি একজন ব্যক্তির সঙ্গে কথা বলেন, তাকে কিছু নগদও দেন, কিন্তু তারপরেও কাজ হচ্ছে না বলে ঠাকুরপুকুর থানাতে লিখিতভাবে অভিযোগ করেন, যে অভিযোগে জেনারেল ডায়েরি করা হয় এবং পরবর্তীকালে এটি যাতে এফআইআর হিসাবে গণ্য করা হয় সেই আবেদনও তিনি লিখিতভাবে জানিয়েছিলেন। এখানে তো দেখতাম না কারোর সঙ্গে মিশতে, কথা বলতে আসতো যেত, এটুকুই দেখেছি। মেয়াদোত্তীর্ণ ভিসা নিয়ে এদেশে থেকে আর কি কি করেছিলেন শান্তা? রয়েছে আরও কীর্তি? প্রশ্ন থেকেই যাচ্ছে। আবির দত্ত রিপোর্ট, এবিপি আনন্দ।